আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহর ডাকলে শরম নাই জবান খুলে আল্লাহ 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 পাগল মনরে একবার বাবলি না তো হইব রে মহরবন মাশাআল্লাহ আল্লাহ 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 পাগলা মনরে একবার বাবলি না তো হইব রে মহরবন মারহাবা আল্লাহ 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 তুই মারিলে সঙ্গের সাথী তুই মারিলে সঙ্গের সাথী যাইব না একজন মারহাবা আল্লাহ 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 পাগলা মনরে একবার বাবলি না তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 কান্দে তোমার নামের পাগল ও গো কামলি ওয়ালায়া মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে তোমার নামের পাগল কান্দে তোমার নামের পাগল ও গো কামলি ওয়ালায়া এক নজর আসিয়া দেখো উম্মতের কি দশায়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় পাইবার আশা করি গরবারিয়া ছিলাম সারি গো মারহাবা আল্লাহ 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 নবী তোমায় পাইবার আশা করি গরবারিয়া ছিলাম সারি গো বিপদেয়া পদে করি বিপদেয়া পদে করি তোমার ভরসা এক নজর আসিয়া দেখো উম্মতের কি দশায়া মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে তোমার নামের পাগল কান্দে তোমার নামের পাগল ও গো মদিনা ওয়ালায়া এক নজর আসিয়া দেখো উম্মতের কি দশায়া মাশাআল্লাহ আল্লাহ 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 হারাইয়া কফল দুষে রোজাতে কান্তেছি বসে গো মারহাবা আল্লাহ 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 হারাইয়া কফল দুষে রোজাতে কান্তেছি বসে গোরি আমি পাগল বেশে গোরি আমি পাগল বেশে হইয়া নিরাশা এক নজর আসিয়া দেখো উম্মতের কি দশায়া মাশাআল্লাহ আল্লাহ 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 কান্দে তোমার নামের পাগল কান্দে তোমার নামের পাগল ও গো মদিনা ওয়ালায়া এক নজর আসিয়া দেখো উম্মতের কি দশায়া মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
তোমার দরদ লইয়া বুকে আসি আমরা বড় সুখে গো মারহাবা আল্লাহ 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 তোমার মিলাদ লইয়া মুখে আসি আমরা বড় সুখে গো পাগল পাগল বলে লোকে পাগল পাগল বলে লোকে বলে সর্বনাশায় মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শবে মেরাজ এই মাসে আল্লাহ আল্লাহর বন্ধুকে দাওয়াত করছে, আল্লাহর বাড়ি নিবে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন শুনতে রাজি আছেন? এমন নবীর উম্মত আমরা হইছি, কোন নবী সেখানে যাওয়ার ক্ষমতা নাই, আল্লাহ দাওয়াতও দেন নাই। একমাত্র আখিরি নবীরে দাওয়াত দিছেন। কাকে? আল্লাহর নবী জন্মের আগে পিতা হারাইলেন, জন্মের পর অল্প বয়সে মাকে হারাইলেন, এরপরে দাদাকে হারাইলেন। যেই চাচা আপন ছিল ওই চাচাকে হারাইলেন, আর বাকি সবাই দুশমন। বড় বড় যুদ্ধের ভিতরে গেলেন, সাহাবীরা শহীদ হইলেন। নবীজির মনে বড় ব্যথা, নবীজির মনে বড় আঘাত, কষ্ট। দান দান মুবারক শহীদ করলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, এ জিবরাইল, আমার বন্ধু মদিনায়, আমার বন্ধুরে আমার আরশ আজিমে আমার সামনাসামনি আইনা আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যে আসমান গুলো আছে, এই আসমান গুলো রফ রফ দ্বারা পাড়ি দিবে। আর প্রথম যে আসমান থেকে জমিন আছে, এটার থেকে এমন একটা পোরাক নেওয়া যাইবা, যেই পোরাকের ভিতরে আমার বন্ধু কামলেওয়ালাম আমার দোস্ত, ওই পোরাকটার ভিতরে সওয়ার প্রথম আকাশটা পাড়ি দিবেন। জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে সুন্দর একটা পোরাক নিয়া আল্লাহর নবীর কাছে যে হাজির হইবা। জিবরাইলকে বলতে দেরি, জিবরাইল সাথে হাজার হাজার ফেরেশতা ডানে বামে লয়ে স্লোগান দিয়া আল্লাহর নবীর কাছে যাইয়া বোরাক নিয়ে হাজির। আল্লাহর নবী এশার নামাজ পড়াইলেন, গড়ে গেলেন। এমন সময় সবাই ঘুমায় গেলেন। ঘরের দরজায় দেয় জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি জিবরাইল আপনার ঘরের দরজায় হাজির হইয়া গেছি। বলেন সুবহানাল্লাহ। নবী উঠা দরজাটা মেলা দেখতেছেন, বোরাক দেখা যায়, জিবরাইল দেখা যায়। আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি এখানে এই মুহূর্তে কেন, আর বোরাক কেন দেখা যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বয়ং আল্লাহ নিজে আপনাকে দাওয়াত করলেন আমাকে পাঠাইয়া, এবং আমাকে নেয়া যাওয়ার জন্য অনুমতি দিয়া দিলেন। বোরাকটা পাঠাইলাম। সর্বপ্রথম মসজিদে আকসার ভিতরে আপনি যাবেন, ওই জায়গায় নামাজটা পড়াইবেন, ওই জায়গায় সব নবীদের সাথে দেখা হবে, সব নবীদের সাথে সাক্ষাৎ হবে। দেখা করিয়া ওখান থেকে বোরাকের উপরে উইটা উপর দিকে সওয়ার হবেন। আল্লাহু আকবার বলেন। বোরাক দেখা বলে, আল্লাহ বুঝি আমাকে এই বোরাকটা পাঠাইছে এটার মধ্যে উঠোনের লেগে। নবীর
মনে একটা ব্যথা, একটা আঘাত। জিবরাইল একটা বাজেট করলে আমি বোরাকটার ভিতরে উঠতে পারবো, বোরাক দিয়ে আমার আল্লাহর কাছে নিয়ে যাইব। আমি না বোরাকের ভিতরে উঠলাম, কিন্তু আমার যে উম্মতগুলো আছে ওই উম্মত তো বোরাকের ভিতরে উঠতে পারবে কিনা? আল্লাহর সাথে কথা বলো। জিবরাইল যখন কথা বললেন, প্রভু গো, আপনার হাবিব একটা কথা আপনার সাথে চুক্তি করতেছে, আপনি যদি বলেন আপনার উম্মতেরা, আপনার হাবিবের উম্মতেরা বোরাকের ভিতরে উঠতে পারবে কোন দিন? যেদিন কবর থেকে হাসরের মাঠে যাবে, ওই দিন সওয়ার করে যদি আপনি নিয়ে যান, তাহলে আল্লাহর নবীজি এখনই সওয়ার হবে, এখনই বোরাকের ভিতরে উঠবে। কেমন আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর প্রেম নীলা খেলা! আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, যেই আমার হাবিব উম্মতদেরকে বলে না, উম্মতদেরকে লয়ে আসতে চায়, আমি অনুমতি দিয়া দিলাম আমার হাবিবের উম্মতদেরকে কবর থেকে সওয়ার করায়া কিয়ামতের ময়দানে উঠায় নিয়ে আসবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে গেলেন, নিয়ে গেলেন বাইতুল আকসা যেখানে আছে, ওখানে গেলেন। সব নবীরা সেখানে হাজির। অনেকে কয় জানি কে জানি ইমামতি করে, মনে মনে কয় আদম নবী, মনে মনে কয় হ্যাঁ মুসা নবী আমারও তো আল্লাহ বেশি ভালোবাসে, ইব্রাহিম নবীকে আমারও তো ভালোবাসে, ঈসা নবীকে আমারও তো ভালোবাসে। এত নবীর সামনে কে ইমামতি করব? সবাই বৈশা আছে, কারণ আখির নবী এখনো যায় না, ইমাম সাহেবের সামনে কেউ যাইতে পারে না। যখনই পয়গম্বর ঢুকলেন, সব নবীরা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সোজা সোজা একেবারে সামনে চলে গেলেন। আল্লাহু আকবার! সব নবীরা দাঁড়িয়ে গেছে। নবী ইমাম, নবীদের ইমাম, বুঝছেন? ইমামুল মুরসালিন, খাতামান নবী। এত দামি, যা চাইবে নবী সব আল্লাহ তাআলা দিতে রাজি। দুনিয়া চাইলে দুনিয়াতে দিয়ে দিতে। বুরাকের ভিতরে উঠলেন, নামাজ পড়ালেন, সব নবী থেকে বিদায় নিলেন। নেওয়ার পর প্রথম আকাশটা বুরাক দিয়ে বাড়ি দিলেন। এরপরে জিবরাইল পাখার ভিতরে বড় করে নিলেন। 7টা আসমান পাড়ি দিলেন। শুধু উপর দিকে নিচের দিকে নাম, উপরে হাজার হাজার মাইল উপরে, শুধু জমিন থেকে প্রথম আকাশের 500 বছরের রাস্তা। এমনি ভাবে 7টা আসমান 7টা জমিন পাড়ি দিয়া জিবরাইল গেলেন। জিবরাইল যাওয়ার পর যতটুক জিবরাইলের সম্ভব, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে আমি আল্লাহর সাথে কথা বলি, এর থেকে আর উপরে যদি আমি যাই, আমি জিবরাইলের ফাঁকাগুলো জইলা যাবে। আমার এর উপরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। আমি যতটুক সম্ভব অতটুক আমি আনছি। এখান থেকে এমন একটা চেহারা, এমন একটা কুরসি আইয়া হাজির হবে, যত দ্রুত আমি জিবরাইল উঠছি না কেন, এর চাইতে কোটি কোটি গুণ দ্রুত আপনাকে শুধু উপরের দিকে নিয়ে যাবে। একটা রাত্রেই ঘটনা, যেটা আসতেছে আমাদের মাঝে সামনে। কোটি কোটি শুধু অন্ধকার অন্ধকার। যখন কুরসিটা গেলেন, এরপরে একটা মোটা পর্দা আছে, যেরকম আমাদের চতুর্দিক দিয়ে বেরিয়ে দিলেন, এরকম পর্দা এত মোটা, 70,000 বছরের মোটা। এরপরে একটা ফাঁকা জায়গা আছে, আবার এরকম সময় লম্বা। এরপরে আরেকটা পর্দা নূরের, এমনি ভাবে 70,000 পর্দা। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। তাহলে এবার দেখেন কেমন জায়গার ভিতরে, যেখানে কোনো ফেরেশতা নাই, কেউ নাই, এমন একটা বেঞ্চন যেখানে যাওয়ার কারো ক্ষমতা নাই।
সব পার করিয়া পয়গম্বর যখন আল্লাহর কাছে গেলেন, কদম মুবারক থেকে জুতাগুলো খুলতে চাইলেন। আল্লাহ বলে, হাবিব আপনি জুতা লয়ে ঢুকেন, আমার আরশ ধন্য হইয়া যাইব। আজ মরলে কাল 2 দিন হবে কবরেতে যাইয়া রে, তুমি মরণ কথা বুইলা যায় না রে, তুমি মরণের কথা বুইলা গেছ রে। আজ মরলে কাল 2 দিন হবে কবরেতে যাইয়া রে, তুমি মরণ কথা বুইলা যায় না রে, তুমি বুইলা গেছ মরণেরই কথা। ছেলে মেয়ে কাঁদবে তোমার বুকে রাইখা মাথা, ঠিক না ঠিক? খেয়াল করে শুনেন, ছেলে মেয়ে কাঁদবে তোমার বুকে রাইখা মাথা। বাজান তুমি কোথায় গেলাম, বাজান তুমি কোথায় গেলা কওনা, কেন কথারে তুমি মরণের কথা বুইলা যায় না রে, তুমি বুইলা গেছ মরণের কথা। আজ মরলে কাল 2 দিন হবে কবরেতে যাইয়া রে, তুমি মরণ কথা বুইলা যায় না রে, তুমি বুইলা গেছ মরণেরই কথা। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন গত হইলে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন গত হইলে। যার যার কাজে ব্যস্ত হইয়া, যার যার ব্যবসায় ব্যস্ত হইয়া, তোমার আয় যাবে বুইলা রে, তুমি বুইলা গেছ মরণেরই কথা। তুমি মরণ কথা বুইলা যায় না রে, খালি হাতে আইছিলাম মন খালি হাতে যাইবা, খালি হাতে আইছিলাম মন খালি হাতে যাইবা। কোমরের সুতাটা তোমার, কোমরের সুতাটা তোমার কাইটা আর রাইখা দিবে রে, তুমি মরণ কথা বুইলাম যায় না রে, তুমি বুইলা গেছ মরণেরই কথা। আজ মরলে কাল 2 দিন হবে কবরেতে যাইয়া রে, তুমি বুইলা গেছ মরণেরই কথা। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু 2 মিনিট তাতে তো দাঁড়ায় কেমন করে অন্য আজানে তো না হইব কেমন করে মাদ সাল্লাল্লাহু। তো যে কথাটা বলতেছিলাম বাজান, আল্লাহ আল্লাহর হাবিব একই সামনে। তোর নবী যদি নূরের না হয় তাহলে সামনে কিভাবে যায়? তাহলে আল্লাহর নূরের তাজাল্লি তো নবী জইলা যায়, তো ঠিক কিনা?
ঠিক করে বলেন। অনেকে কয় নবী মাটির নবী, মাটির তৈয়ারি। নবী যদি নূরের না হয়, নূরের না হয়, আল্লাহর সামনে সরাসরি কিভাবে যায়? আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সব জান্নাত জাহান্নাম যা কিছু আছে ঘুরে ঘুরে দেখাও। লম্বা ঘটনা, ওইদিকে যাই না। বিদায় বেলা আল্লাহর হাবিব বলে, আল্লাহ গো, যা কিছু করছে আমি এগুলো লই আইছি, এখন আমি চলে যাব না। তবে আমার মনে একটা ব্যথা, আমার মনে একটা দুঃখ। আমি আপনাকে সরাসরি দেখলাম, আপনার কাছে আসলাম, আপনি আমাকে নিয়ে আসলেন, আমার তো মনে হচ্ছে আমার উম্মতেরাও এখানে আসার। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনাকে আমি জমিন থেকে আকাশ পাড়ি দিয়ে আরশ আজিমে আমার কাছে আনলাম। আপনি উম্মতের পাগল, আমি জানি। উম্মতের পাগল দেখে উম্মতের বুকে লইয়া আপনি ঘুমাইছে। নবী গো, আপনি যে উম্মতের পাগল, কোন নবী তার উম্মতের জন্য এত পাগল না, এত কান্দে না, এত আঘাত করছে, এত মারছে, এরপরও আপনি কাউকে বদদুয়া দেন নাই। কিন্তু আপনি যে পাগল, বোরা করতে চান না, উম্মতরে উঠাইলে আপনি উঠবেন। এখন আপনি যাইতে চান না, আপনি চান মেরাজ আমি যেমনি আপনাকে আনলাম আপনার উম্মতরা আসতে। নবী গো, আপনার দাম আমি আরো বাড়াইয়া দিব, আপনার উম্মতের দাম আমি বাড়াইয়া দিব। ও নবী, যেই হাদিয়া স্বরূপ নামাজটা আমি আপনাকে আজ দিয়া দিব, এটা লয়ে পৃথিবীর জমিনে আপনি যাইবেন, আর আমি আল্লাহ আপনার উম্মতের সাথে দৈনন্দিন 5 বার দেখা করব। আল্লাহ বললেন, হাবিব আপনার আনছি আর আমি যাব। খেয়াল করছে? নামাজ দিলেন 50 ওয়াক্ত, নামাজ নিয়ে আসলেন, প্রতিমধ্যে আবার দেখা হয়ে যায়। মুসা নবী বলতেছে, আল্লাহর নবী গো, আমার উম্মতেরাই তো ঠিক মতো নামাজ পড়ে না, আর আপনার উম্মতেরা ব্যবসার ওজর দিবে, নতুন বিয়া করছে ওজর দিব, ক্ষেত কাম করে ওজর দিব, কত রিস্কা চালায় ওজর দিব, পেশাব করে পানি লয় না ওজর দিব, টাইট ফেল ফিনছে, পানি খরচের সময় পায় না, পিকনি ওষুধ দেয়নি, কত ওজোর দিব, আডু ব্যথা করে ওজোর দিব, মাথা ব্যথা করে ওজোর দিব, মাথা ব্যথা করে ওজোর দিব, চোখে দেখি না ওজোর দিব। এমনি ভাবে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। আমরা কোন নবী আল্লাহর কাছে যাওয়ার কোনো ক্ষমতা রাখি না, যাইতে পারবো না। আপনি দ্বিতীয়বার আবার আল্লাহর কাছে আপনি যাইতে পারবেন, ইচ্ছা করলে নামাজ আপনি কমাইয়া নিয়ে আসতে পারবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে আবার যায়, ডাক দেয়া বলে, আল্লাহ যে নামাজ দিয়েছেন আমি ধন্য, কিন্তু আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কোন সময় পড়ব? সময় হইল 12 দুগুণে 24 ঘন্টা, নামাজ দিয়া লাইছেন 50 ওয়াক্ত, ঘন্টাও তো হয় না, ঘন্টাটা ঘুরতে না ঘুরতে নামাজ, ঘুরতে না ঘুরতে নামাজ। আল্লাহ আপনি নামাজটা কিছু কমাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব যান, আপনার চেহারার দিকে আমি তাকাইয়া 50-তে 45 বাদ দিয়া লালাম, রইল 5 ওয়াক্ত। আল্লাহর নবী বলে, আল্লাহ তারপর আমার মনে ব্যথা থেকে যায়, 50 ওয়াক্ত নামাজের যে সওয়াবটা, এই সওয়াবটা থেকে আমার উম্মত বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না না, 5 ওয়াক্ত ঠিক মতো পড়লে 50 পূরণ দিয়া আমি আল্লাহ তাদের নেক আমল দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ।